নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকের রেসিপি ঝাল সুজি। অনেকেই সুজির উপমাও বলে থাকে। ব্রেকফাস্ট হোক বা বাচ্চাদের টিফিনের জন্যই হোক, এটা ভীষণ পারফেক্ট একটা রেসিপি। আবার সন্ধ্যার চায়ের সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজ, গাজর, বিট আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা নিয়েছি আর গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি ও গোলমরিচ। এছাড়া নিয়েছি কারি পাতা, কাঁচা লঙ্কা, চীনাবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। 1 চাক লেবু নিয়েছি আর নিয়েছি 1 কাপ সুজি। এবারে কড়াই গরম করে 2 থেকে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়ন দেব। ফোড়নে প্রথমে দিয়েছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে। তারপর এর মধ্যে একে একে কালো সর্ষা, বিউলির ডাল আর সামান্য একটুখানি ছোলার ডাল দিয়েছি। নাড়াচাড়া করে এর মধ্যে একে একে বিট, গাজরগুলো দিয়ে দিয়েছি, এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার জন্য। তেলের মধ্যে কারি পাতা দিলে ভীষণ ফোটে, তাই যখন বিট আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কারি পাতাগুলোকে দিয়ে দিয়েছি। সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবার থেতো করে নেওয়া গরম মশলাটা দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া করে নেব। গরম মশলার গন্ধটা বেরিয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটাকে। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। সবগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে সব শেষে এর মধ্যে দেব ক্যাপসিকামটা, না হলে ক্যাপসিকাম একদম গলে যাবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো আর এর সঙ্গে সঙ্গেই দিয়ে দেব সমস্ত বাদামগুলো। এখানে কাজু বাদাম, কিশমিশ আর যে চিনে বাদাম নিয়েছিলাম সেগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সঙ্গে সঙ্গে এর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা একদমই অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো চিনি, এতে ঝাল ও মিষ্টিটা ব্যালেন্সে থাকবে। সমস্ত কিছু যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এরপর এর মধ্যে খুব অল্প অল্প করে সুজিটাকে দিতে থাকবো আর ভালো করে নাড়তে থাকবো। সুজিটা দেওয়ার পরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব, এতে সুজির মধ্যেকার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। সুজিটা ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে গরম জল দেব। গরম জলটা একবারে দেবেন না এবং বেশি পরিমাণে দেবেন না, তাহলে কিন্তু সুজিটা মোটেই ঝরঝরা হবে না। অল্প অল্প করে গরম জল দিতে হবে এবং কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে, তাহলেই দেখবেন সুজিটা বেশ সুন্দর ঝরঝরে হয়ে যাবে। জল দেওয়ার পরে আমি এখানে কিন্তু ঢেকে রাখিনি, কন্টিনিউয়াসলি নাড়ছি আর এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়েছি। এতে নিচটা লেগেও যাবে না, সমস্ত সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, আবার একদম ঝরঝরে হবে। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা এখানে ঘি দিতে পারেন, তবে আমি এর টেস্টটাকে একটু চেঞ্জ করার জন্য এখানে ঘিয়ের বদলে দিয়েছি পাতিলেবুর রস। এতে একটা খুব সুন্দর গন্ধ হওয়ার সাথে সাথে টক ঝাল মিষ্টি টেস্টটাও হবে কিন্তু ভীষণ সুন্দর। ভালোভাবে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আজকের ঝরঝরে ঝাল সুজি বানানো কিন্তু কমপ্লিট। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন।